দেখ সম্বন্ধের সংজ্ঞাটা কি আছে দেখ, দুটো সেট এ আর বি এর কোনোটি শূন্য সেট না হলে এ ক্রস বি সেটের যে কোনো একটি উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বা দ্বৈত সম্বন্ধ বলা হয়। ধর এ সেট একটা আছে 1 2 3 আর বি সেট একটা আছে 4 5 6। তাহলে বলতে এ ক্রস বি সেটের এলিমেন্টগুলো কি রকম দেখতে হয় মনে আছে? হ্যাঁ, অর্ডার পেয়ার টাইপের হয়। 1 4 1 5 1 6, আবার 2 4 2 5 2 6 3 4 3 5 3 6। এই টাইপের সেট কি হতে বলছি মনে আছে কি? সেট তৈরি করছিলি? এইবার একটা রিলেশন বা সম্বন্ধ কাকে বলি, সেটা হচ্ছে দুটো সেট এ আর বি যেটা কোনোটাই শূন্য সেট নয়। মানে শূন্য সেট নয়, শূন্য সেট কাকে বলি? যদি কোনো সেটের একটা এলিমেন্ট না থাকে, নাল সেট, এটা হচ্ছে শূন্য সেট। এবার এ কমা শূন্য সেট নয়, এটি দুটোই এ ক্রস বি সেটের যে কোনো একটা সাবসেট। ধর এটা হচ্ছে এ ক্রস বি সেট, এ ক্রস বি, তার মধ্যে একটা সাবসেট মানে এর থেকে ছোট, হ্যাঁ, সেই সাবসেট থেকে এ ক্রস বি সেটের যে কোনো একটা উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ বা দ্বৈত সম্বন্ধ আর বলে। মানে এইটা ধর একটা সেট হলো, সাবসেট হলো এস, এই এস সাবসেটটাকে বলা হয় একটা সম্বন্ধ বা রিলেশন আর। তাহলে আরটা কি হচ্ছে? আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, কারণ এক্স হলো এ ক্রস বি সেটের একটা সাবসেট। একে সাধারণত ক্যাপিটাল আর বা রো দ্বারা, এই যে ছোট বড় চিহ্নটা দেখতে পাচ্ছিস ওই লেখা, ক্যাপিটাল আর বা রো দ্বারা সূচিত করা হয়। সুতরাং আর যদি এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ হয়, তাহলে আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি হবে। অর্থাৎ x, y, তাহলে মানে এ ক্রস বি সেটের এলিমেন্টগুলো কি রকম ধরনের দেখতে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা কমা দিয়ে এটাকে বলে অর্ডার পেয়ার, তাই তো? তাহলে x, y এইটা বিলংস টু আর, মানে কি হবে? x, y টা বিলংস টু a ক্রস b, কারণ আর সেটটা তো a ক্রস b এর ভিতরে রয়েছে, বুঝা যাচ্ছে? তাহলে x, y বিলংস টু আর, মানে x, y টা বিলংস টু হচ্ছে a ক্রস b। এবার x, y টা বিলংস টু আর, এটাকে আমরা লিখি x r y, মানে x is related to y by the relation r, x is related to y by the relation r, বা এটাকে বলা হয় x rho y, তাহলে x is related to y by the relation rho। আমরা বলি x, y এর সঙ্গে r, x y এর সঙ্গে r সম্বন্ধে আছে এবং তা x আর y এই আকারে প্রকাশ করা হয়। আবার x, y টা does not belong to r যদি হয়, তাহলে আমরা বলি x y এর সঙ্গে r সম্বন্ধে নেই, সেক্ষেত্রে rটাকে কেটে দেব, x x আর টাকা y, ঠিক আছে? এই আকারে লেখা হয়। এবার উদাহরণ দিই, দেখ a একটা সেট 1 2 3, b একটা সেট abc, তাহলে a ক্রস b সেটের এলিমেন্ট কি হবে? আমি বললাম এখন 1 2 3 4 5 6 দিয়ে বলছি, এর জায়গায় abc আছে, তাহলে 4 5 6 এর জায়গায় abc হবে। 1 এর সঙ্গে দেখো এই 1 এর সঙ্গে প্রত্যেকটা 1 4 1 5 1 6 একই রকম ভাবে এখানে হলো 1 a 1 b 1 c 2 a 2 b 2 c এই টাইপের। এখন আর সেটের মধ্যে দেখ a ক্রস b সেটের মধ্যে টোটাল কয়টা এলিমেন্ট? যদি ধর a সেটের মধ্যে 3টে, b সেটের মধ্যে 3টে, তাহলে a ক্রস b সেটের মধ্যে কি হচ্ছে? কয়টা এলিমেন্ট হচ্ছে বলতো? 9টা, 3 into 3, ঠিক আছে? এবার a ক্রস b সেটের মধ্যে 9টা এলিমেন্ট আছে, মানে আর সেটটা, আরটা যে রিলেশনটাকে আমরা সংজ্ঞায়িত করলাম বা ডিফাইন করলাম, সেই আর সেটটা হচ্ছে সাবসেট অফ a ক্রস b। তার মানে a ক্রস b সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ততগুলোও থাকতে পারে বা বেশি ক্ষেত্রে কি হবে, তার থেকে কম সংখ্যক এলিমেন্ট। দেখেন আর সেটের মধ্যে 1 a 2 b 2 c 2 a কয়টা আছে? 1 2 3 4 5 5টা, তাই তো?
তাহলে এই যে পাঁচটা আছে সেই কটা আর সেটের মধ্যে ঢুকে আছে, কিন্তু বাদ বাকি যে ওখানে 9টা ছিল এখানে 5টা আছে, তাহলে বাকি 4টে কিন্তু আর সেটের মধ্যে নেই। ঠিক আছে, তাহলে আর হবে a ক্রস b সেটের একটা উপসেট। সুতরাং সংজ্ঞা যদি r দ্বারা a সেট থেকে b সেটে একটা সম্বন্ধ প্রকাশিত হয়, যেহেতু 1, a belongs to r, সুতরাং আমরা বলতে পারি 1 r a, মানে 1 is related to a by the relation r, মানে 1 a এর সঙ্গে r সম্বন্ধ দ্বারা সম্পর্কিত। 1 এলিমেন্টটা a এর সঙ্গে r সম্বন্ধ দ্বারা সম্পর্কিত। এই বন্ধু ক্লিয়ার হলো তো? এবার কি বলছেন 2 নম্বর পয়েন্ট কি আছে, একটা সেটের উপর সম্বন্ধ যদি a শূন্য সেট না হয় তবে a সেট থেকে a সেটে সংজ্ঞায়িত কোনো সম্বন্ধ, মানে এখানে আগেরটাতে কি a একটা আলাদা সেট নিয়েছিলাম, b একটা আলাদা সেট নিয়েছিলাম, আর এখানে যদি একই সেটের উপর সম্বন্ধ ভাবি a ক্রস a সেটের, সেক্ষেত্রে যদি মানে b এর জায়গায় দুটোই a হয় সেটা হবে একটা সেটের উপর সম্বন্ধ। ধর a একটা উদাহরণ দিয়েছি, দেখ a 1 2 3, তাহলে a ক্রস এটা কিরকম দেখতে হবে 1, 1 1, 2 1, 3, আবার 2, 1, এখানে কিন্তু 1, 2 আর 2, 1 কিন্তু ইকুয়াল নয়। তাহলে r সম্বন্ধে দেখ ওর মধ্যে দেখ 9টা এলিমেন্ট আছে, তার মধ্যে মাত্র 4টে 1 2 3 4টে নিচে, তাহলে এটা দ্বারা a ক্রস a সেটের একটা উপসেট সূচিত হয়। সুতরাং r হলো a সেটের উপর একটা সম্বন্ধ। যদি একটাই সেট থাকে তাহলে বলবো a সেটের উপর একটা সম্বন্ধ, আর যদি দুটো সেট থাকে a b তাহলে তখন বলবো a ক্রস b সেটের উপর একটা সম্বন্ধ। এবার একটা সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল এবং পাল্লা বা প্রসার, মানে ইংরেজিতে বলে ডোমেন আর কোডোমেন। ডোমেনের বাংলা হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল, আর পাল্লা বা প্রসারের বাংলা হচ্ছে রেঞ্জ বা অনেক সময় কোডোমেন বলা। মনে করো r হলো a সেট থেকে b সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ, তাহলে r সম্বন্ধের অন্তর্গত এখানে b এর সম্বন্ধ বা এইসব সম্বন্ধ নয়, অনেকটা কিছু কিছু জায়গায় ওরকম ভাবে বোঝাবো। দেখ r হলো a সেট থেকে b সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ, তাহলে r সম্বন্ধের অন্তর্গত প্রমিত জোড়সমূহের প্রথম পদগুলো নিয়ে গঠিত সেটটাকে r সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল বলা হয়। এটা কি বলছে বলছে r হচ্ছে a সেট থেকে b সেটের সংজ্ঞাত একটা সম্বন্ধ, তাহলে r সম্বন্ধের অন্তর্গত মানে r সেটটার মধ্যে যে যে অর্ডার পেয়ারগুলো রয়েছে, যে যে এলিমেন্টগুলো রয়েছে, তার প্রথম পদগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে r এর ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল। তাহলে এখানে ধর আমি একটা উদাহরণ দিয়ে বলি, নিচে উদাহরণ দিয়ে কি রয়েছে দেখ, এ একটা সেট কি আছে 1 2 3 4, বল 1 2 3 4, আর বি সেটটা কি আছে 1 2 3 5, 1 2 3 5, 1 2 3 5, আর আর রিলেশনের মধ্যে কারা কারা এলিমেন্ট আছে 2 1 3 1, 2 1 3 1, 3 2, 3 2, 4 1, 4 1 4 2, 4 2 4 3, 4 3। অ্যাকচুয়ালি a ক্রস b সেটের মধ্যে আরটা হচ্ছে সাবসেট অফ a ক্রস b। a ক্রস b সেটের মধ্যে এখানে 4টে এখানে 4টে, টোটাল 16টা এলিমেন্ট আছে। তার মধ্যে r সেটের মধ্যে কটা নিয়েছে 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এই 6টা এলিমেন্ট r সম্বন্ধ দ্বারা নিজেদের মধ্যে সম্পর্কিত। এইবার r এর ডোমেন কোনটাকে বলতে দেখ, এর বাঁ দিকের এলিমেন্ট ঠিক আছে 2 3 3 4 4, এবার তিনটা এখানে রিপিট আছে, চারটাও রিপিট আছে, তাহলে r এর যে ডোমেন হবে বা ক্ষেত্র হবে তার মধ্যে কোনগুলো এলিমেন্ট থাকবে 2 থাকবে 3 থাকবে 4 থাকবে। বুঝা গেল? দেখ r এর ক্ষেত্র সমান ডম অফ r, লেখা আছে না নিচের লাইনে, ডম অফ r সেটা ইকুয়ালস টু সেই সমস্ত x গুলো থাকবে যে x এর জন্য xy অর্ডার পেয়ারটা r এর মধ্যে আছে। মানে এইটাকে যদি আমি xy x, y এর সঙ্গে তুলনা করি, এখানে x এর ভ্যালু হচ্ছে 2, মানে সেই সব x গুলোই থাকবে যে x গুলো r এর মধ্যে, যে x, y গুলো r এর মধ্যে ঢুকে আছে।
বোঝা যাচ্ছে? তাহলে সেটা কি হলো 2 3 4। এবার দেখ আর এর যদি রেঞ্জ বলি, একটু সেকেন্ড যে এলিমেন্টগুলো রয়েছে এখানে 1 1 2 1 2 3 1 2 3, তাই তো? এটা হচ্ছে আর এর রেঞ্জ বা পাল্লা, এটা বোঝা গেল। নেক্সট, এবার বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন, এটা কি রকম? এ সেট থেকে বি সেটের সঙ্গে তো প্রত্যেক সম্বন্ধ, মানে এ সেট থেকে বি সেটের মধ্যে একটা সম্বন্ধ আর যদি ডিফাইন করি, তার একটা ইনভার্স, তার একটা অপোজিট সম্বন্ধ, অপোজিট রিলেশন কিন্তু থাকবে। এ সেট থেকে বি সেটের সঙ্গে তো প্রত্যেক সম্বন্ধ আর এর একটি বিপরীত সম্বন্ধ আছে, আর এর এই বিপরীত সম্বন্ধটাকে আমরা আর টু দি পাওয়ার মাইনাস 1 বা আর ইনভার্স দিয়ে লিখব। সেটা হবে কি উল্টোটা, আরটা হচ্ছে এ সেট থেকে বি সেট, তাহলে আর ইনভার্স হবে বি সেট থেকে এ সেট। তাহলে আর ইনভার্স এর যে এলিমেন্টগুলো হবে সেটা কি হবে y, x, মানে বি সেটের এলিমেন্টগুলো প্রথমে থাকবে y, x such that x y যে x y গুলো বিলংস টু r। বুঝা গেল? উদাহরণ দিই, দেখ a একটা সেট দিয়েছে abc, b হচ্ছে 2, 4, r এর মধ্যে আছে a, 2, a, 4, c, 2। তাহলে r ইনভার্স এর মধ্যে কারা থাকবে 2, a, 4, a, 2, c। ক্লিয়ার? হ্যাঁ, উল্টে যাবে, আর এর মধ্যে যারা আছে তারা পাশাপাশি উল্টে যাবে। এবার নোট পয়েন্টে কি আছে দেখ, এটা কিন্তু বুদ্ধির ব্যাপার যে একটা প্রদত্ত সম্বন্ধ আর এর বিপরীত সম্বন্ধ যদি আর ইনভার্স হয়, আর এর ক্ষেত্রে যেটা ডোমেন হবে আর ইনভার্সের ক্ষেত্রে রেঞ্জ হবে, হচ্ছে না? উল্টে যাচ্ছে আর আর এর ক্ষেত্রে যেটা রেঞ্জ হবে সেটা আর ইনভার্সের ডোমেন হবে। আর নিচে কি লেখা আছে, এ সেটে যদি n সংখ্যক, বি সেটে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে এ সেট থেকে বি সেটে মোট কত রকমের সম্বন্ধের সংখ্যা দেওয়া আছে 2 টু দি পাওয়ার mn, 2 টু দি পাওয়ার mn রকমের। মানে এই যে এ সেট থেকে বি সেটের মধ্যে নিয়ে একটা সম্বন্ধ আর এর কথা বলি, এরকম কতগুলো সম্বন্ধ থাকবে সেটা কার উপর ডিপেন্ড করে, না এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। আমি যদি দুটো তিনটে করে এলিমেন্ট নিই, এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, বি সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে, সেক্ষেত্রে এ থেকে বি এর মধ্যে কতগুলো রিলেশন ডিফাইন করা যাবে 2 টু দি পাওয়ার 3 ইনটু 2, মানে 2 টু দি পাওয়ার 9, এতগুলো রিলেশন কিন্তু ডিফাইন করা যাবে। এবার বিভিন্ন প্রকার রিলেশন, ফার্স্ট হচ্ছে এমটি অর ভয়েড রিলেশন, মানে শূন্য সম্বন্ধ। মনে করে এ যে কোনো একটা অশূন্য সেট, এ সেটটা কিন্তু নাল সেট নয়, মানে তার মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট তো আছে, এবং ফাই হলো শূন্য সেট। এখন আমরা কি জানি যে ফাইটা হচ্ছে মানে শূন্য সেটটা যে কোনো সেটেরই সাবসেট, তাহলে ফাই সেটটাকে আমরা লিখতে পারি a ক্রস a সেটের সাবসেট। সুতরাং ফাই হলো এ সেটের উপর একটা সম্বন্ধ এবং এ সেটের উপর শূন্য সম্বন্ধ বলা হয়। যে ফাই যে একটা সাবসেট, একটা রিলেশন মানে অ্যাকচুয়ালি কি বলে তাহলে আরটাকে প্রথম ডেফিনেশনে যেমন বললাম, আরটাকে এ আর এ থেকে বি সেটের মধ্যে একটা রিলেশন কখন বলবো, যদি আরটা এ ক্রস বি সেটের একটা সাবসেট হয়। ঠিক সেরকম ফাইটা যে কোনো সেটের সাবসেট হয়। তাহলে ফাইটা একটা সেট যদি নিই এ, একটা না মানে নন নাল সেট, মানে অশূন্য সেট যদি নিই এ, তাহলে সেই সেটের তো একটা ক্রস করা যাবে, এ ক্রস এ করা যাবে সেই সেটের উপর। তাহলে ফাইটা সেই সেটের হচ্ছে নতুন যে ক্রস সেটটা হলো, প্রোডাক্ট সেটটা হলো, তার একটা সাবসেট বলবো। রিলেশন মানে একটা ক্রস সেটের সাবসেট বা প্রোডাক্ট সেটের সাবসেট। ফাইটা তো যেহেতু এ ক্রস এ সেটের সাবসেট, তাহলে ফাইটাকে একটা রিলেশন আমরা বলতে পারি। কিন্তু ফাই সেটের মধ্যে কোনো কিছু থাকবে না, এটা নাল রিলেশন, এমন একটা রিলেশন যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। মানে রিলেশনটাও ইজ ওয়ান টাইপ অফ সেট, রিলেশনটা কিন্তু আলাদা কিছু নয়, রিলেশনটাও ইজ ওয়ান টাইপ অফ সেট, ওয়ান টাইপ অফ সেট, এক রকমের সেট। 2 নম্বর পয়েন্ট, ইউনিভার্সাল রিলেশন। মনে করো এ যে কোনো একটা সেট, তাহলে আমরা জানি এ ক্রস এটা যে কোনো সেট তার নিজের সাবসেট, যে কোনো সেট তার নিজের সাবসেট, এগুলো সেটের প্রপার্টি কিন্তু লাগবে। যদি এগুলো না বুঝতে অসুবিধা হয়, সেটের যে সংক্ষিপ্তকরণ চ্যাপ্টারটা আছে সেটা একটু দেখে নিন। তাহলে এ ক্রস এটা সাবসেট অফ এ ক্রস এ, সেই জন্য এ ক্রস এটাকে
ইউনিভার্সাল। দেখ a ক্রস a যদি নিই তাহলে আমি বলছিলাম a ক্রস b সেটের একটা সাবসেট হলো r, rটা হচ্ছে সাবসেট অফ a ক্রস b। আমি যদি গোটা সাবসেট গোটা সেটটাকে নিই তাহলে a ক্রস b থেকে আর কোনো এলিমেন্ট কি বাদ করে থাকবে? সবটাই তো নেওয়া হয়ে গেল। মানে a ক্রস b সেটের মধ্যেও যারা থাকবে r রিলেশনের মধ্যেও তারা থাকবে। মানে a ক্রস b নিজে একটা কি বিরাট বড় একটা রিলেশন, মানে সেটাকে বলবো ইউনিভার্সাল রিলেশন। তাহলে তার মধ্যে কোনো এলিমেন্ট বাকি থাকছে না। বেশ, এবার উপাদানশীল বা কর্ণ সম্বন্ধ মানে আইডেন্টিটি অর ডায়াগোনাল রিলেশন। এটা দেখো, মনে করো এই যে কোনো একটা প্রদত্ত সেট, এই সেটের উপর একক সম্বন্ধ i এর প্রতিনিধি প্রকাশ করা হয় এবং তা বিভিন্ন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। i এর মানে হচ্ছে x, x such that x belongs to a। করে যেতে হয় একটা উদাহরণ দিই। a সেটটা নিলাম 1 2 3, তাহলে a ক্রস a কি হবে বললাম? বল 1 1 1 1 2 1 1 3 2 1 2 2 1 হয়েছে? এবার এর মধ্যে দেখো এই যে এলিমেন্টগুলো রয়েছে 1 1 মানে যেটা ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট সেম, তারপরে 2 2, তারপর 3 3, এই এলিমেন্টগুলোকে কি বলবো? আইডেন্টিটি। এই এলিমেন্টগুলো নিয়ে যে রিলেশনটা তৈরি হবে সেটাকে বলবো আইডেন্টিটি রিলেশন বা কর্ণ সম্বন্ধ বা উপাদানশীল সম্পর্ক। উপাদানশীল বা কর্ণ সম্বন্ধ আইডেন্টিটি অর ডায়াগোনাল রিলেশন। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? যদি a ক্রস a সেটের উপর হয় তাহলে i অফ a, i অফ a আইডেন্টিটির জন্য i কোন সেটের উপরে? না a সেটের উপরে। তার মধ্যে যখন ধরনের এলিমেন্ট থাকছে না x, x such that x টা belongs to a cross a, x টা belongs to a। তাহলে এর মধ্যে 1 1 থাকবে, 2 2 থাকবে, 1 2 3 সবাই x এর মধ্যে রয়েছে। আবার এলিমেন্টগুলো দেখতে কি রকম হবে? x, x তাহলে দুটো সেট 1 1। তার মানে সেক্ষেত্রে যদি আমি এটাকে x, y বলি, x, y বলি তাহলে কি হবে? x, y equals to a আর x equal to y, তাই তো? বেশ, তারপরে রিফ্লেক্সিভ রিলেশন। এটাকে ভালো বলি রিফ্লেক্সিভ, সিমেট্রি আর একটা আছে ট্রান্সিটিভ। ও অ্যান্টি সিমেট্রিক একটা আছে আর ট্রান্সিটিভ একটা আছে। এই তিনটে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রান্সিটিভ এই তিনটে কম্বাইন করছে ইকুইভ্যালেন্স রিলেশন, যেটা 8 নম্বর পয়েন্টে আছে পড়া। বাড়িতে বলে এসেছিস তো? বেশ, দেখো রিফ্লেক্সিভ রিলেশনটা কি বলছে? মনে করো শূন্য সেট নয় এমন একটা প্রদত্ত সেট হলো a, তাহলে a সেটের উপর সংজ্ঞায়িত একটা সম্বন্ধ r কে রিফ্লেক্সিভ কখন বলবো? যদি প্রত্যেক স্মল a বিলংস টু ক্যাপিটাল a এর জন্য a, a বিলংস টু r। দেখ a ক্রস a সেটের প্রত্যেকটা এলিমেন্ট তো r রিলেশনের মধ্যে নাও থাকতে পারে, r সেটের মধ্যে নাও থাকতে পারে। rটা হচ্ছে a ক্রস a এর একটা সাবসেট। এইবার rটাকে রিফ্লেক্সিভ কখন বলবো? যদি প্রত্যেকটা a বিলংস টু ক্যাপিটাল a এর জন্য, এখানে 1 2 3 এই মানে 1টাও এর মধ্যে আছে, 2টাও এর মধ্যে আছে, 3টাও এর মধ্যে আছে, এদের জন্য মানে 1 1টা, 2 2টা, 3 3টা প্রত্যেকটাই যদি r এর মধ্যে থাকে, ধর rটাকে আমি ডিফাইন করলাম
আরটাকে ডিফাইন করলাম, এটা তো a ক্রস s এর লিখে দিচ্ছি, আরটাকে ডিফাইন করলাম 1 1 1 2 2 2 3 3 আর হলো 2 তাহলে অবভিয়াসলি আরটা a ক্রস s এর একটা সাবসেট, তাই তো? এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই সেটের মধ্যে আছে, কিন্তু সব এলিমেন্ট এখানে নেই। কিন্তু একটা জিনিস খেয়াল কর, 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে। এরকম যদি হয় মানে যেটা এর আগেরটা যেটা বললাম আইডেন্টিটি রিলেশন, ঠিক সেরকম মানে 1 1 2 2 3 3, তাহলে এর মধ্যে যদি 4 থাকতো, 4 4টাকেও এখানে থাকতো, তবে বলবো এই তিনটে থাকবে কিন্তু 4 4টা থাকবে না। সেক্ষেত্রে কিন্তু আরটাকে রিফ্লেক্সিভ বলা যাবে না। প্রত্যেকটা স্মল a বিলংস টু ক্যাপিটাল এর জন্য a, a গুলো যেন আর এর মধ্যে থাকে, তবেই আরটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ। বুঝা গেল? উদাহরণ দেওয়া আছে, দেখে নিবি। এবার সিমেট্রিক রিলেশন দেখ। হ্যাঁ, ধর a, belongs to r, a, b belongs to r আছে, তার জন্য যদি b, a টাও belongs to r হয়, for all a, b বলছে মনে করো শূন্য সেট নয় এমন একটা বলতে চাই a সেটের উপর সংজ্ঞাতের সম্বন্ধ r কে প্রতিসম কখন বলবো, যদি a, b belongs to r implies b, a belongs to r। মানে আমি বলতে চাইছি ধর এখানে দেখ 1, 2 সেটা r এর মধ্যে আছে, কিন্তু 2, 1 কি আছে r এর মধ্যে? 2, 1 কে r এর মধ্যে লিখি না। যদি কোনো রিলেশন এমন পাওয়া যায় যেখানে 1, 2 r এর মধ্যে আছে, 2, 1 টাও আছে, আবার মনে কর 1, 1 এর অপোজিট কি 1, 1 কি হবে? ধর এখানে 2, 3 আছে, আবার যদি 3, 2 থাকে, 2, 3 থাকার জন্য যদি 3, 2 টাও থাকে, মানে a, b যদি r এর মধ্যে থাকে তার অপোজিটটাও যদি r এর মধ্যে থাকে, তবে সেটাকে আমরা বলবো সিমেট্রিক রিলেশন। তারপরে চলে একবারে অ্যান্টিসিমেট্রি। অ্যান্টিসিমেট্রি বলা আছে a, b belongs to r এবং b, a belongs to r। এখান থেকে ইমপ্লাই করবে a equals to b, a equals to b। ধর 1, 2 টা r এর মধ্যে আছে, আবার 2, 1 টাও আমি r এর মধ্যে লিখে দিলাম। হ্যাঁ, 1, 2 r এর মধ্যে আছে, 2, 1 টাও r এর মধ্যে লিখে দিলাম। তাহলে এখানে a এটা, b এটা, b এটা, a এটা, তাহলে হলো কি a, b belongs to r এবং b, a belongs to r। কিন্তু এখানে কি a আর b ইকুয়াল বটে? ইকুয়াল নয়। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিমেট্রি। এবার ট্রানজিটিভ বলছে a, b belongs to r আর b, c belongs to r। সেখান থেকে c, এটাও যদি r এর মধ্যে থাকে, a, b belongs to r, b, c belongs to r, সেখান থেকে যদি a, c টাও r এর মধ্যে থাকে, মানে 1, 2 r এর মধ্যে আছে, মনে করা আমি বলছি 1, 3 টাও r এর মধ্যে, 2, 3 টাও r এর মধ্যে আছে, এটা দিয়ে থাকে 1, 2, 2, 3, এটা a, b, এটা b, c। এখান থেকে যদি দেখা যায় যে a, c মানে 1, 3 টাও r এর মধ্যে ঠিক আছে, তাহলে সেটাকে বলবো আমরা ট্রানজিটিভ রিলেশন। মনে থাকে? ইকুইভ্যালেন্সটা পড়ে যাচ্ছে, এতদূর পর্যন্ত কিছু উদাহরণ আমি দেখি।